মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির একটা কাহিনী মনে উঠলো। উনি বড় সেকা ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পুরো উঁচা লেভেলের আল্লাহওয়ালাও ছিলেন, আবার উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন। উচ্চ লেভেলের ব্যক্তিত্ব ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। তো উনি বলেন যে আমি এক ব্যক্তির একই সময় দুইটা দোয়া কবুল হইতে দেখা আমি বড় আশ্চর্য বোধ করছি। জীবনে একই ব্যক্তির দুটা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না, আমি দেখা বড় আশ্চর্য বোধ করছি। বলছে দুইটা দোয়া কি? বলে এক সময় বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি হইতেছিল না। আগে বৃষ্টির জন্য সালাতে ইস্তেসকা পড়া হইতো, ইস্তেসকা পড়া হইতো, বৃষ্টির নামাজ। এরকম বৃষ্টি হইতেছিল না বাগদাদে, ইরাকে বৃষ্টি হইতেছিল না ওনার জমানায়। আজ থেকে 1012 বৎসর আগে ওই যুগটা আমাদের যুগের চেয়ে বড় সোনালী যুগ ছিল। তো মানুষ সকাল থেকে মসজিদে ভরা ছিল, সকাল থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত মানুষ দোয়ায় লেগে ছিল যে আল্লাহ বৃষ্টি দেন। এশার পরে যখন রাত্র বেশি হইতে শুরু করলো, তো এশার নামাজ পড়া যে যার মতে ঘরে চলে গেছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্নই ছিল না, কোনো চিহ্ন ছিল না। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন সবাই তো চলে গেছে, আমি শুধু ভাবতেছিলাম যে বড় বড় আল্লাহওয়ালা, যাদেরকে মানুষ আল্লাহওয়ালা বলে ওই দোয়ার ভিতরে আমিও ছিলাম, কিন্তু দোয়া কবুল হইতেছিল না। বলে এশারের পরে যখন সবাই চলে গেছে, তো এক ছিঁড়া ফারা জামাওয়ালা কৃত দাস মসজিদে এসে ঢুকছে। দুইটা সাদা সিধা 2 রাকাত নামাজ পড়ছে, সাদা সিধা যেমন আমরা পড়ি। ওইটা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি তো আপনি বন্ধ করে রাখছিলেন, এই জন্য যে বন্দা আপনার দিকে ফিরে, ঠিক না? বৃষ্টি বন্ধ করে রাখছে কেন? কে রাখছে? কেন রাখছে? বন্দা যেন আল্লাহর দিকে। আপনি কি দেখেন না সকাল থেকে আসা পর্যন্ত সব হাত উঠে বসা ছিল? এখনই বৃষ্টি পাঠান, এখনই বৃষ্টি পাঠান। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ও বারবার বলতেছে এখন পাঠান, এখন পাঠান। বলে আমি বাহিরে দেখতেছিলাম যে কোত্থেকে যে মেঘ আসলো আর গর্জন শুরু হলো আর ঝুমঝুমে বৃষ্টি শুরু হলো, অথচ সারা মজমা ফজরের পরে থেকে আসা পর্যন্ত বসেছিল। বলে বৃষ্টি যখন হয়ে গেল, ও উঠা মসজিদ থেকে হাঁটা শুরু করলো। তা আমি একটু দূরত্ব রেখা ওর পিছে যেতে শুরু করলাম যে দেখি ও যায় কই, করে কি। তো যেতে যেতে দেখলাম যে এক ঝুপড়ির ভিতরে ঢুকলো। আমি ওর পিছে ঢুকতে চাইলাম, একজনে বাধা দিল, না ঢুকা যাবে না। বলে কেন? বলছে এখানে সব কৃত দাসরা থাকে। তো আমি ঢুকলাম ওইখানে, সেটাও কৃত দাসী ছিল। তো মালিকের সাথে দেখা করলাম যে এই কৃত দাস বিক্রি করবা কিনা। বলবো মিয়া তুমি এটা নিয়ে কি করবা? এটা তো জীর্ণ শীর্ণ, গায়ে গোস্ত নাই, শরীরে গায়ে শক্তি নাই। গোলাম তো মানুষ আগে কিনতেন, কৃত দাস কিনতেন নিজের কাজের সহযোগিতার জন্য। এখন যেরকম মজদুর ভাড়া করে, তখন মানুষ মজদুর ভাড়া করতেন না, খুব কম। কৃত দাসের দ্বারাই নিজের সমস্ত কাজ
সম্পূর্ণ করতেন। এই জন্যই কৃতদাসের ছিল। তো বলছে এটা তো কোনো কামেই লাগবো না। বলছে কামে লাগুক আর না লাগুক, তোমার কামে লাগে না, আমার কামে লাগবে। তুমি বেচবা কিনা এটা বলো। বলছে হ্যাঁ বেচবো, বেচতে পারলে তো আমি বাঁচি, নাইলে তো এটারে বয়ে বয়ে খাওয়াইতে হয়। তো বলে আমার হাতে সস্তা দামে আমারে বিক্রি করে দিছে। আমি যখন বাড়িতে নিয়ে আসছি, ও জিজ্ঞাসা করছে মালিক তুই আমারে কিনলি কি লিগা, আমারে কেন কিনলি? আমি তো জানলি শুনলি আমি কোনো কামের না, আমারে বয়া বয়া খাওয়াইতে হবে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে কেন কিনছি জানিস? কালকে যে এশারের পরে তুই দোয়াটা করছস আর সাথে সাথে কবুল হয়ে গেছে, আমি এটা দেখা এই জন্য তোরে কিনছি। যখন এটা বলছে তো ওইখানেই সেজদায় পড়ছে, আর পরে একটা চিৎকার দিছে, ইলাহি কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহার। কানা সিররু বাইনি ওয়া বাইনাকা, এক ভেদ, এক লুকায়িত জিনিস তোমার আর আমার মাঝে ছিল। আজ পর্যন্ত কেউ জানতো না যে তোমার আর আমার মাঝে এত ঘনিষ্ঠতা, কেউ জানতো না। ফাযহারা কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহারা, তোমার আর আমার মাঝে ভেদ ছিল, কেউ জানতো না। আজকে প্রকাশ হয়ে গেছে। ফাকবিরনি, আয় আল্লাহ তুই আমারে উঠায় নে। বলে বলতে দেরি, রু যাইতে দেরি করে না, বাস ওই সেজদাই শেষ। আমি এক ব্যক্তির দুই দোয়া সচক্ষে কবুল হইতে দেখছি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। তা আসলে মেরে দোস্ত, আমরা এটা ভাবি না। মা বাবার কারণেই আজকে মুসলিম উম্মার এই দুরবস্থা। আমাদের প্রত্যেকেরই দুরবস্থা, প্রত্যেক ঘরের দুরবস্থা, প্রত্যেক জীবনের দুরবস্থা, প্রত্যেক ফ্যামিলির দুরবস্থা, প্রত্যেক বাড়ির দুরবস্থা, প্রত্যেক সমাজের দুরবস্থা। সারা মুসলিম আজকে দুরবস্থার শিকার এই কারণে। হ্যাঁ, প্রথমটা তো সবাই ভাবে, প্রথমটা সবাই ভাবে যে শরীরের উপকরণ লাগবে, নাইলে শরীর চলমান থাকবে না। ওটার জন্য শাকসবজির ভিটামিনে যদি নাও হয়, নাও চলে, তো অতিরিক্ত ভিটামিন ট্যাবলেট হইলেও ব্যবহার করে। এটা তো সবাই মানে, সবাই সজাগ, সবাই সোচ্চার। এটা নিয়ে তো কোনো দ্বিমত করে না কেউ, কাউকে বুঝাইতেও হয় না, এরকম হাতে পায়ে ধরতে হয় না, যেরকম আত্মারটা নিয়ে ধরতে হয়। পানির উপরে বিছাইছি পাওয়ার দিয়া, পাহাড়কে প্যারাক বানাইছি পাওয়ার দিয়া, সমুদ্র, মহান সমুদ্র, নদী নালা প্রবাহিত করছি পাওয়ার দিয়া, পাহাড় ফাইরা ঝর্ণা বাহির করছি পাওয়ার দিয়া। এসব পাওয়ার। তা আপনার আমার ভিতরেও একটা পাওয়ার ঢুকায় দিয়েছেন, পাওয়ার। এই জন্য আমরা দুই জিনিসের সমন্বয়, যদিও কেউ কেউ এইভাবে বলে যে শরীর এবং রূহ দুটার সমন্বয়, আমি একটু ভিন্নভাবে বললাম। দেহ, এর ভিতরে ঢুকানো আছে কি কি পাওয়ার, পাওয়ার, পাওয়ার। রূহ আল্লাহর হুকুম। তো দেহের উপকরণ সব কিছু রাখছেন আল্লাহ। দেহের যত উপকরণ দরকার সব কিছু রাখছেন আল্লাহ। এই জমিন থেকে উৎপন্ন হওয়া সমস্ত বস্তুর ভিতরে, জমিন থেকে যত বস্তু উৎপন্ন হয় সমস্ত বস্তুর ভিতরে রাখছেন এই দেহের সমগ্র প্রয়োজনীয় উপকরণ। ভিটামিন লাগবে তো রাখছেন এই জমিন থেকে উৎপন্ন হওয়া জিনিসের ভিতরে, যেটা দেহের লাগবে, দেহের যেটাই প্রয়োজন, এটা সব জমিনের উৎপাদিত জিনিসের ভিতরে রাখা। এই জন্যই তো ডাক্তার আমাদেরকে বলেন, জ্ঞানীরা, গুণীরা, শিক্ষিতরা
যারা এটা নিয়ে রিচার্জ করেন ওরা আমাদেরকে সদা সর্বদা বলে এটা খাইও, এটা খাইও না, ঠিক না, এতটুক খাও, এতটুক খাও না। তো আমাদের শরীরের যা প্রয়োজন উপকরণ সব উৎপাদিত হয় এই জমিন থেকে। কিসের থেকে? আর সত্য এটাই, জমিনের যত ধরনের এ থেকে নিয়ে জেড পর্যন্ত ভিটামিন সব আমাদের খাদ্যের ভিতরে রাখা আছে। কেউ এটাকে অস্বীকার করতে হবে না। তাহলে আপনি বলবেন এত ভিটামিন মানুষ কেন কিনা কিনা খায়, ঠিক না? কি আপনি খাদ্যের থেকে নিতে পারেন না, এই জন্য আপনাকে কেমিক্যাল দিয়ে দিতে হয়। নাইলে তো কবির কথাই সত্য ছিল, মনীষীর লেখাই সত্য ছিল। इलाज अगर हो सके दवा से, इलाज अगर हो सके गजा से। उर्दू बुझेन? बुझेन उर्दू? ताऊ तो बुझेन ना। इलाज अगर हो सके गजा से, परहेज करो दवा से। তোমার চিকিৎসা যদি খাদ্য দিয়া হয় তাহলে ওষুধের দ্বারে কাছেও যেও না। মনীষী লিখছে, আমি বানায় বলতেছি না, লেখছেন এলাজ আগার হো সকে গেজা সে, খাদ্যের দ্বারা যদি তোমার চিকিৎসা সম্ভব হয় তো পরহেজ করো দাওয়া সে, ওষুধের কাছে দাঁড়েও যেও না। কিন্তু আমরা জানি না, খুব কমই জানি। আল্লাহ রাখছেন কিন্তু আমাদের খাদ্যের ভিতরে, জমিনের উৎপাদিত জিনিসের ভিতরে সমগ্র ধরনের ভিটামিন, শরীরের চাহিদা পূরণ হওয়ার সব কিছু রাখা আছে, সবকিছু রাখা আছে, খুঁটি নাটি সবকিছু। আমরা এটা নিয়ে গবেষণা করি না, এই জন্য পাই না। তো শরীরের যা প্রয়োজন তা উৎপাদিত হয় কোত্থেকে? জমিন থেকে। সব জমিনের ভিতরে রাখা আছে, জমিন থেকে উৎপাদিত হয়। কিন্তু আসল কথায় আসি, শরীরের সমস্ত প্রয়োজন যদি জমিনের উৎপাদিত জিনিস থেকে পুরা হয়, আর এটাই সত্য। এই জন্যই মনীষীরা গবেষণা করতে 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 একটু আগে যেটা বললাম যে খাদ্য দিয়া চিকিৎসা করো, ওষুধ দিয়া না, আমরা করতে জানি না। একটা কাহিনী শোনাই হাদিস থেকে, তাইলে বুঝে আসবে। আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইছিলেন, ইরান যখন স্বাধীন হয়ে যায়, পারস্য এটাকে বলে, যখন স্বাধীন হয়ে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন 4 মহাদেশ মুসলমানের কাছে চলে আসে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, ইসলাম যখন চতুর্দিকে ছড়ায় যায়, যখন ছড়ায় যায় 36 লক্ষ মুরাব্বা মাইল মুসলমানের পরিধি, তখন ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল মদিনা মুনাওয়ারা। ইরানের বড় ডাক্তার মনে করছে যে যাক, ইরান যদিও একটা মহাশক্তি ছিল, তখন দুনিয়াতে শক্তিধর দুনিয়াটা 2 ভাগই ভাগ ছিল, হয়তো রোমের আন্ডারে, না হয় পারস্যের আন্ডারে। কিন্তু দুটোটাই যখন ভেঙে গেছে আর মদিনা ক্যাপিটাল হয়ে গেছে, তো সে ভাবছে আমার ক্লিনিকটা মদিনা নিয়ে গেলে ভালো হয়। পুরো অভিজ্ঞ ডাক্তার, হেকিম যাকে বলে, সে মদিনা মুনাওয়ারা এসে ক্লিনিক খুলছে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো রুগী নাই। ও বলছে এত আশা নিয়ে আসলাম রাজধানীতে, মুসলিম জগৎ দুনিয়ার রাজধানী, ভাবলাম ব্যবসা জমজমাট হবে, যাও যেই কটা রুগী ইরানে থাকলে পাইতাম, এখন তো এখানে একটাও পাই না। জিজ্ঞাসা করছে ভাই রুগী নাই কেন? সবাই বলতেছে এটা তো বলতে পারবো না, রুগী কেন নাই? বলছে এটা আমাকে বলো, তোমাদের নবীজি খাওয়ার পদ্ধতি কি বলছে? বলছে আমাদের নবীজি তো প্রথমে বলছে লা তাকুল হাত্তা তাজু,
খিদা না লাগলে কখনো খায়ও না, যদিও তোমার সামনে স্বর্ণ দেওয়া হয়। খিদা না লাগলে যদিও স্বর্ণ দেওয়া হয়। মানেন এটা? কয়জনে মানেন? একজনও তো মানি না, ঠিক না? মানেন? কি এদিকের কেউ মানে? কেউ মানে না। বলছে খিদা না লাগলে খাও না। স্বর্ণ যদি তোমার সামনে রাখে, স্বর্ণ পরিসমান মূল্যবান জিনিস যদি রাখে, খাও না, হাতেই দিও না। বলছে দ্বিতীয় কি বলছে? বোধহয় ইদা আকালতা ফালা তাসবা, যখন খাইবা তো পেট বেড়া খাইবা না। আমরা তো মাঝে মাঝে আল্লাহর উপরে অভিযোগ করি, ঠিক না? যে কি একটা ছোট পেট দিল, 2-4 লোকমাই ভরা যায়, ঠিক না? কি দাওয়াতে সাওয়াতে গেলে এটাই তো কই, ঠিক না? যদি পেটটা একটু বড় হইতো তাইলে আরো 2-4টা বুটি ভিতরে ঢুকানো যেত, আর 2-1টা রান খাওয়া যেত, ঠিক না? যখন খাবে তখন পেট বুড়া খাবে না। তো বলছে আর কি বলছে? এই দুটাই বলছে। আর বলছে যে খাওয়ার পেটকে 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ পানি দিয়া ভরবে, 1 ভাগ খাদ্য দিয়া ভরবে, 1 ভাগ খালি রাখবে। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে আল্লাহি কসম ওই জাতে পাকের, মা তারাকালি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লেগা আমার জন্য কিছু রাইখেই যান নাই। এরকম পদ্ধতিতে চললে জীবনও রোগ হবে না, মৌত ছাড়া রোগ আসবে না। তারপর আল্লাহ রসুল দেখায় গেছেন। আমরা তো শাগে, মাছে, গোস, ঠিক না, ভর্তা সর্তা সব আইটেম একসাথে খাই, ঠিক না? কি তারপরে বোরহানি থাকলে ওটাও খাই, ঠিক না? তারপরে যদি দই থাকে ওটাও খাই, ঠিক না? তারপরে যদি চা থাকে তাহলে তো কোনো কথাই নাই, ঠিক না? আর যদি দুধ আলা হয় তাহলে তো আরো মজা, ঠিক না? তো আমরা যা পাই সব একসাথে খাই, ঠিক না? অথচ আল্লাহর রসুল দেখায় দিয়া গেছে কোনটা খাইলে কোনটা খাইবা না, কোনটা খাইলে কোনটা খাবা না, কোনটা খাইলে কোনটা খাবা না, দেখায় দিয়া গেছে। খাওয়ার ভিতরেও আছে। এই জন্য ডাক্তাররাও বলে এই ফল খায়েন না, এটার ভিতরে সুগার বেশি আছে, এটা খাইয়েন, এটার ভিতরে সুগার কম আছে, এটা খাইয়েন, এটার ভিতরে সুগারই নেই, বলে না? আল্লাহ রসুল শিখায় গেছে। আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, এত ঘুরায় গাড়ায় আল্লাহ করুক বুঝে আসুক, এতটুক মজমাও যদি বুঝে তাইলে যথেষ্ট, অনেক বড় কাম হয়ে যাবে। পুরা মসজিদ বড়া দরকার হবে না, 2-4-10 জনও যদি বুঝে তাহলে কাজ হয়ে যাবে, মজলিস সাকসেস। তো আমরা গঠিত হইলাম দেহ এবং দেহের ভিতরে একটা পাওয়ার দ্বারা। দেহের সমস্ত প্রয়োজন উৎপাদিত হয় জমিন থেকে, আর এটা আল্লাহ রেখা দিছেন। কিন্তু আমাদের ভিতরে যে একটা পাওয়ার আছে, পাওয়ার, দেহের যেরকম প্রয়োজন গুলা জমিন থেকে উৎপাদিত জিনিস থেকে মিটে, এবং এর ভিতরে আল্লাহ রেখা দিছেন। যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি, যদি আমি সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারি, সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, তাইলে মনীষীর কথাই সত্য, এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। তখন খাদ্য দ্বারা আপনার চিকিৎসা হয়ে যাবে, ওষুধের কাছে দাঁড়িয়েও যেতে হবে না। তো শরীরের প্রয়োজন তো বুঝলাম, মাটির থেকে উৎপাদিত জিনিস দ্বারা মিটে।
কিন্তু আমার ভিতরে যে পাওয়ার আছে, আত্মা আছে, রূহ আছে, তিনোটাই এক জিনিসই। পাওয়ার যেটা ওইটাই রূহ, রূহ যেটা ওইটাই আত্মা। এটার প্রয়োজন মিটবে কি দিয়া? এটার প্রয়োজন জমিন থেকে উৎপাদিত জিনিস দ্বারা কোনোদিন মিটবে না। কেননা দেহটা জমিন থেকেই তৈরি, মাটি থেকে তৈরি, দেহটা মাটি থেকে তৈরি। যদি তৈরি না হইতো তাহলে লাশ কবরে রাখার সময় এই দোয়া কেন পড়তো, এই আয়াত কেন পড়তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি এটার থেকে তৈরি, যেটার থেকে তৈরি তার কোলেই তোমাকে রাখা গেলাম। আবার একদিন আসবে এই কোলের থেকেই তোমাকে আবার উঠায় দাঁড় করানো হবে। এটা মাটির থেকে তৈরি, এটার উপাদান সব মাটির ভিতরে। এ ভিটামিন থেকে নিয়ে জেড পর্যন্ত, ক্যালসিয়াম কন, ক্যালসিয়াম কন, সুগার কন, আয়রন কন, সল্ট কন, যা এটার দরকার সবই মাটির ভিতরে রাখা আছে। কিন্তু আত্মারটা, আত্মা মাটির তৈরি না, পাওয়ার এটা, এটা মাটির তৈরি না, এটা আল্লাহর হুকুম। এটা উপর থেকে পুশ করা হয়েছে, পুশ উপর থেকে আপনার আমার ভিতরে ভরা হয়েছে। বিদায় এটার উপাদান জমিনের সাথে কোনো সম্পর্ক নেই। এটার উপাদানের সম্পর্ক হলো ইবাদত বন্দেগীর সাথে। এটার উপাদানের জন্যই আল্লাহ ইবাদত দিছেন, বন্দেগী দিছেন। ইবাদত বন্দেগী কেন দিছেন? ওই পাওয়ার, ওই রূহ, ওই আত্মার যত উপাদান লাগবে ওটা পুরা হবে ইবাদত দ্বারা। আরেক শব্দে বলতে পারেন ঈমান আমল দ্বারা, ঈমান দ্বারা এবং আমল দ্বারা। এই লাইনে যারা গবেষণা করছেন, ঈমান আমলের লাইনে যারা গবেষণা করছেন, ওনাদেরও একটা যুক্তি আছে, ওনাদেরও একটা কথা আছে। ওই মনীষীরাও একটা কথা লেখছেন যে এলাজ अगर हो सके दुआ से परहेज करो दवा से। শরীর নিয়ে যারা গবেষণা করছে ওরা লেখছে এলাজ अगर हो सके গিজা से परहेज करो दवा से। চিকিৎসা যদি খাদ্য দ্বারা হয় তাহলে তুমি ওষুধ থেকে হাত ধুইয়া উঠা যাও, ওষুধ ব্যবহার করো না। কিন্তু আত্মা নিয়ে যারা গবেষণা করছেন, আত্মার যারা গবেষক, আত্মার যারা মাস্টার, আত্মার যারা প্রফেসর, আত্মার উপরে যারা পিএইচডি করছেন, ওনারা লেখছেন এলাজ अगर हो सके दुआ से परहेज करो दवा से। এলাজ যদি ঈমান আমল দ্বারা সম্ভব হয়, দোয়া দ্বারা সম্ভব হয়, তাইলে দাওয়ার কাছে আর যেও না, ওষুধের কাছে আর যেও না, ওষুধের কাছে যেও না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির একটা কাহিনী মনে উঠল। উনি বড় সেকা ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বড় উঁচা লেভেলের আল্লাহওয়ালাও ছিলেন, আবার উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন, উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। তো উনি বলেন যে আমি এক ব্যক্তির একই সময় দুইটা দোয়া কবুল হইতে দেখা আমি বড় আশ্চর্য বোধ করছি। জীবনে একই ব্যক্তির দুটা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না, আমি দেখা বড় আশ্চর্য বোধ করছি। বলছে দুইটা দোয়া কি? বলে এক সময় বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি হইতেছিল না। আগে বৃষ্টির জন্য সালাতে ইস্তেসকা পড়া হইতো,
এরকম বৃষ্টি হইতেছিল না বাগদাদে, ইরাকে বৃষ্টি হইতেছিল না ওনার জমানায়। আজ থেকে 1000-1200 বৎসর আগে ওই যুগটা আমাদের যুগের চেয়ে বড় সোনালী যুগ ছিল। তো মানুষ সকাল থেকে মসজিদে ভরা ছিল, সকাল থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত মানুষ দোয়ায় লেগে ছিল যে আল্লাহ বৃষ্টি দেন। এশার পরে যখন রাত্র বেশি হইতে শুরু করলো, এশার নামাজ পড়া যে যার মতে ঘরে চলে গেছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্নই ছিল না, কোনো চিহ্ন ছিল না। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, তো সবাই তো চলে গেছে, আমি শুধু ভাবতেছিলাম যে বড় বড় আল্লাহওয়ালা, যাদেরকে মানুষ আল্লাহওয়ালা বলে বলে ওই দোয়ার ভিতরে আমিও ছিলাম, কিন্তু দোয়া কবুল হইতেছিল না। বলে এশারের পরে যখন সবাই চলে গেছে, তো এক ছিঁড়া ফারা জামাওয়ালা কৃত দাস মসজিদে এসে ঢুকছে। দুইটা সাদা সিধা 2 রাকাত নামাজ পড়ছে, সাদা সিধা যেমন আমরা পড়ি। ওইটা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি তো আপনি বন্ধ করে রাখছিলেন, এই জন্য যে বন্দা আপনার দিকে ফিরে, ঠিক না? বৃষ্টি বন্ধ করে রাখছে কেন? কে রাখছে? কেন রাখছে? বন্দা যেন আল্লাহর দিকে। আপনি কি দেখেন না সকাল থেকে আসা পর্যন্ত সব হাত উঠায় বসা ছিল? এখনই বৃষ্টি পাঠান, এখনই বৃষ্টি পাঠান। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, ও বারবার বলতেছে এখন পাঠান, এখন পাঠান। বলে আমি বাহিরে দেখতেছিলাম যে কোত্থেকে যে মেঘ আসলো আর গর্জন শুরু হলো আর ঝুমঝুমে বৃষ্টি শুরু হলো, অথচ সারা মজমা ফজরের পরে থেকে আসা পর্যন্ত বসে ছিল। বলে বৃষ্টি যখন হয়ে গেল, ও ওইটা মসজিদ থেকে হাঁটা শুরু করলো। তা আমি একটু দূরত্ব রেখা ওর পিছে যেতে শুরু করলাম, যে দেখি ও যায় কই, করে কি। তো যেতে যেতে দেখলাম যে এক ঝুপড়ির ভিতরে ঢুকলো। তা আমি ওর পিছে ঢুকতে চাইলাম, একজনে বাধা দিল, না ঢুকা যাবে না। বলে কেন? বলছে এখানে সব কৃত দাসরা থাকে। তো আমি ঢুকলাম ওইখানে, সেটাও কৃত দাসই ছিল। তো মালিকের সাথে দেখা করলাম যে এই কৃত দাস বিক্রি করবা কিনা। বলবো মিয়া তুমি এটা নিয়ে কি করবা? এটা তো জীর্ণ শীর্ণ, গায়ে গোস্ত নাই, শরীরের গায়ে শক্তি নাই। গোলাম তো মানুষ আগে কিনতেন, কৃত দাস কিনতেন নিজের কাজের সহযোগিতার জন্য। এখন যেরকম মজদুর ভাড়া করে, তখন মানুষ মজদুর ভাড়া করতেন না, খুব কম। কৃত দাসের দ্বারাই নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করতেন, এই জন্যই কৃত দাসের ছিল। তো বলছে এটা তো কোনো কামেই লাগবো না। বলছে কামে লাগুক আর না লাগুক, তোমার কামে লাগে না, আমার কামে লাগবে। তুমি বেচবা কিনা এটা বলো। বলছে হ্যাঁ বেচবো, বেচতে পারলে তো আমি বাঁচি, নাইলে তো এটারে বয় বয় খাওয়াইতে হয়। তো বলে আমার হাতে সস্তা দামে আমারে বিক্রি করে দিছে। আমি যখন বাড়িতে নিয়ে আসছি, ও জিজ্ঞাসা করছে মালিক তুই আমারে কিনলি কি লিগা? আমারে কেন কিনলি? তো জানলি শুনলি আমি কোনো কামের না, আমারে বয়া বয়া খাওয়াইতে হবে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে কেন কিনছি জানিস? কালকে যে এশারের পরে তুই দোয়াটা করছস আর সাথে সাথে কবুল হয়ে গেছে, আমি এটা দেখা এই জন্য তোরে কিনছি। তো যখন এটা বলছে, তো ওইখানেই সেজদায় পড়ছে, আর পরে একটা চিৎকার দিছে, ইলাহি কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহার। কানা সিররু বাইনি ওয়া বাইনাকা
এক ভেদ, এক লুকায়িত জিনিস তোমার আর আমার মাঝে ছিল। আজ পর্যন্ত কেউ জানতো না যে তোমার আর আমার মাঝে এত ঘনিষ্ঠতা, কেউ জানতো না। ফাযহারা কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহারা, তোমার আর আমার মাঝে ভেদ ছিল, কেউ জানতো না। আজকে প্রকাশ হয়ে গেছে। ফাকবিরনি, আয় আল্লাহ তুই আমারে উঠায় নে। বলে বলতে দেরি, রু যাইতে দেরি করে না, বাস ওই সেজদাই শেষ। আমি এক ব্যক্তির দুই দোয়া সচক্ষে কবুল হইতে দেখছি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ। তা আসলে মেরে দোস্ত, আমরা এটা ভাবি না। মা বাবার কারণেই আজকে মুসলিম উম্মার এই দুরবস্থা, আমাদের প্রত্যেকেরই দুরবস্থা, প্রত্যেক ঘরের দুরবস্থা, প্রত্যেক জীবনের দুরবস্থা, প্রত্যেক ফ্যামিলির দুরবস্থা, প্রত্যেক বাড়ির দুরবস্থা, প্রত্যেক সমাজের দুরবস্থা। সারা মুসলিম আজকে দুরবস্থার শিকার এই কারণে। হ্যাঁ, প্রথমটা তো সবাই ভাবে, প্রথমটা সবাই ভাবে যে শরীরের উপকরণ লাগবে, নাইলে শরীর চলমান থাকবে না। ওটার জন্য শাকসবজির ভিটামিনে যদি নাও হয়, নাও চলে, তো অতিরিক্ত ভিটামিন ট্যাবলেট হইলেও ব্যবহার করে। এটা তো সবাই মানে, সবাই সজাগ, সবাই সোচ্চার। এটা নিয়ে তো কোনো দ্বিমত করে না কেউ, কাউকে বুঝাইতেও হয় না, এরকম হাতে পায়ে ধরতে হয় না, যেরকম আত্মারটা নিয়ে ধরতে হয়। রু নিয়া রুহের কি প্রয়োজন এটা যেরকম বুঝাইতে হয়। পাওয়ারের কি দরকার, পাওয়ারেরও কোনো পাওয়ার দরকার কিনা, এটার ভিতরে পাওয়ার আছে, কিন্তু পাওয়ারেরও একটা পাওয়ার দরকার, ওটা হলো বিদ্যুতের সংযোগ লাগবে। আত্মার দরকার হয় কিনা এটা আমরা কেউ ভাবতেও রাজি না, চিন্তা করতেও রাজি না। অথচ জোর এটারই দিছিলেন। এই জন্যই আল্লাহ 7 কসম খায় বুঝাইতে চাইছিলেন। 7টা কসম খাইছেন আল্লাহ। কয়টা আমরা বুঝি না আসলে, আর আমরাও বুঝাইতে পারি না আপনাদেরকে। আমাদের কাছেও জাদু নাই, পাইতাম দোয়া করেন আল্লাহ যেন নসিব করে। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বলেন না আমিন। আল্লাহ যেন এরকম নসিব করে, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে জাদু করে ফলানো যায়, বুঝানো যায়। আল্লাহ 7 কসম খায়া বলছেন। শুধু শুধু আপনাকে ইবাদত বন্দেগী দেন নাই, শুধু শুধু আপনাকে ইমাম দেন নাই, শুধু শুধু ইবাদত বন্দেগী আপনাকে দেন নাই। আপনি ভাবতেছেন ইবাদত অনার্থক? না 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 না, অনার্থক না। তাসবিহ তাহলিল আপনাকে অনার্থক দেন নাই, প্রত্যেক জিনিসের দোয়া আপনাকে অনার্থক দেন নাই। সকালের দোয়া দিছেন, দুপুরের দোয়া দিছেন, বিকালের দোয়া দিছেন, ভালো দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন, খারাপ দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন। কাউকে অসুস্থ দেখলে কি দোয়া পড়বেন, সুস্থ দেখলে কি দোয়া পড়বেন, তাইলে এই দোয়া কোনোদিন দিতেন না। 7 কসম খায়া বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাহালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। তাহলে 7 কসম খাইতেন। আজকে তো না দাওয়া গেজা সে, না দাওয়া দোয়া সে। মুসলমান গেজাও ছেড়ে দিছে, না হালাল দেখে না হারাম দেখে, যা পায় তাই গপ 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 করতে থাকে, তাই ভিতরে ঢুকাইতে থাকে। হালালও দেখে না, হারামও দেখে না, দেখে না। এখন শুধু আছে খালি গায়ে লেখা দেখে হালাল কিনা, গায়ে হালাল লেখা তো হালাল, ঠিক না? কি এটাই তো তাহকিক তো করে না যে আসলেই হালাল কিনা, আসলেই হারাম কিনা। আরে গোস্ত খাইতে তো নিষেধ নাই, আপনি খান না,
কিন্তু কেএফসিতে যে খাইতে হইব এটা আপনাকে কে বলছে? হোটেলে বয়া খাইতে হইব আপনাকে কে বলছে? আপনি এই আইটেমই ঘরে বানায় খান, হালাল পদ্ধতিতে খান। আপনি মশকুক কেন খান? মশকুক বুঝেন? সন্দেহযুক্ত কেন খান? এগুলো তো সব সন্দেহযুক্ত। আমি বলতেছি না, পেপার পত্রিকা বলতেছে, ঠিক না? মিডিয়া বলতেছে, ঠিক না? না আমি বলতেছি? কুকুরের গোস্ত খাসির গোস্ত বয়া খাওয়াইতেছে, ঠিক না? না খাওয়াইতেছে না? হ্যাঁ, কি আমি বলতেছি? কে বলতেছে? মিডিয়া বলতেছে, ঠিক না? টেস্ট করে পাইতেছে, ঠিক না? সব রাস্তায় যত মুরগি মরে বেশিরভাগই হোটেলে যায়। যান কাপ্তান বাজার, তো মিডিয়াওয়ালারা বলতেছে, আমি বলতেছি না। তাহলে এটা হলো মশকুক। কি বাইরের খানা? কি সন্দেহযুক্ত, মুক্ত না। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। খান, শরীয়ত তো খাওয়া নিষেধ করে নাই, কিন্তু সন্দেহযুক্ত নিষেধ করছে। মশকুক সন্দেহযুক্ত খাও না। এটা না খেলে কি হয়? না খেলে কি হয়? মানুষ মরে যায়। হ্যাঁ, মরে যায়। ঘরে খান। আপনি কেন সন্দেহে যান? সব গোস্তই তো বলে মোষরে গরু বইলা বেচে, গরুরে মোষ বইলা বেচে, ঠিক না? হ্যাঁ, গোস্ত খাইতে মনে চায়, সিন্ডিকেট করেন, 10 জনে মিলা একটা গরু জব দেন, গোস্ত নিজের হাতে জব দেন, নিজের সামনে কুটাই করেন, 10 জনে ভাগ করে নিয়ে যান, 10 কেজি করে 100 কেজি পোটলা বান্ধা ফ্রিজে রাখেন, বাড়ি করেন আর খান। কি এরকম কি খাওয়া যায় না? না খাওয়া যায় না? যায় না? খাওয়া যায় না? যায়। 2-4 জনে মিলে একটা খাসি কিনেন, জব করেন, 4 জনে ভাগ করে নিয়ে যান। এইভাবে খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, মুরগি খাইতে মনে চায়, নিজে মুরগি আনেন, ঘরে জব করেন, তারপরে খান না। কেনা করছে তো। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দেহেরটা তো বুঝে আসে, আর স্বীকারও করি, দুনিয়াও বলে দেহটা মাটির থেকে, এর সব উপাদান উৎপাদিত হয় মাটি থেকে, আর সব উৎপাদিত জিনিসের ভিতরে রাখা আছে আমাদের দেহের সমস্ত ভিটামিন। সমস্ত ভিটামিন যা দেহের দরকার, সব ক্যালসিয়াম, যা কিছু দেহের দরকার, সব ওটার ভিতরে রাখা আছে। এই জন্যই দেহ নিয়ে গবেষক করতে 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 কোন মনীষী লেখা ফেলছেন, সোনার অক্ষরে লেখা রাখা উচিত ছিল, সবার চোখের সামনে রাখা উচিত ছিল, প্রত্যেক ঘরে এটা লটকানো উচিত ছিল যে এলাজ আগার হো সকে গিজা সে, পরহেজ করো দাওয়া সে। চিকিৎসা যদি খাদ্য দ্বারা হয়, তাইলে কখনো ওষুধের কাছে যাও না, ওষুধের কাছে যাও না। ঠিক আমাদের দেহটা যেরকম মাটির থেকে তৈরি, এর উপাদান মাটির থেকে, আমাদের রূহ, আমাদের আত্মা, আমাদের পাওয়ার, এটা মাটির থেকে তৈরি না, এটা উপর থেকে আসা। এটার যত ভিটামিনের দরকার, আত্মার ক্যালসিয়াম দরকার, সোডিয়াম দরকার, এটা দরকার, ওটা দরকার, সমস্ত কিছু রাখা আছে বস্তুতে না, ঈমান এবং আমলের ভিতরে। এটা নিয়ে যারা গবেষণা করছেন, করতে 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 পিএইচডি করছেন, ওরা আবার লেখছেন এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। ওষুধের কাছেও যাও না যদি দোয়া দিয়ে চিকিৎসা সম্ভব হয়। আর দোয়া বলতে জামিয়া ইবাদত, সমস্ত কিছু দোয়ার অন্তর্ভুক্ত, দোয়ার অন্তর্ভুক্ত। দোয়া খালি হাত উঠানোর নাম না, সবকিছু দোয়ার অন্তর্ভুক্ত। কিন্তু আফসোস এটাই বোঝানো যায় না যে ইবাদত বন্দেগী কেন প্রয়োজন, কেন দরকার। এটা তো আমি দুনিয়া দেখাইতেছি, দুনিয়া। যদি বাচ্চা থাকি তো সামনের মাসে পরের পার্ট দেখাবো, এটা প্রথম পার্ট চলতেছে।
সেকেন্ড পার্ট পরে আসবে আগামী মাসে যদি বেঁচে থাকি, তাহলে সেকেন্ড পার্ট আবার পরের মাসে আসবে। এটা দুনিয়া। দুনিয়াতে যদি তুমি আরামে থাকতে চাও, সুস্থ থাকতে চাও, সবল থাকতে চাও, ভালো থাকতে চাও, তাহলে তোমার আত্মার দুনিয়ায় থাকাকালীন যত প্রয়োজন সব কিন্তু রাখা আছে কিসের ভিতরে? ঈমান আর আপনার আমি একটা একটা দেখাইতে পারবো, খুলে দেখাইতে পারবো। কলেমা কেন এটাও দেখাইতে পারবো, নামাজ কেন এটাও দেখাইতে পারবো, রোজা কেন এটাও দেখাইতে পারবো, হজ কেন এটাও দেখাইতে পারবো, সকালের তসবিহ কেন এটাও দেখাইতে পারবো, বিকালেরটা কেন এটাও দেখাইতে পারবো। সব রাখা আছে ঈমান আর কিসের ভিতরে? ঈমান আর আমলের ভিতরে। দিনের আমল, রাত্রের আমল, আমলের ভিতরে রাখা আছে। সব ঈমান আর আমলের ভিতরে রাখা আছে। যদি রাখা না থাকতো, একটা ছোট দোয়া বলতেছি আপনাদেরকে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ফজরের পরে পড়বে, ওর দেহের কোনো অঙ্গ কোনো যতদিন বেঁচে থাকবে বিকল হবে না, গ্যারান্টি, চ্যালেঞ্জ। যে সকালে পড়বে আর বিকালে পড়বে, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, ওর মৌত পর্যন্ত যদি বিশ্বাসের সাথে পড়ে, মৌত পর্যন্ত কোনো অঙ্গ বিকল হবে না। কোনো অঙ্গ কি হবে না? কি হবে না? কি হবে না? বিকল হবে না, বিকল হবে না। যে পড়বে, আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে, ওর কোন অঙ্গ মৌত পর্যন্ত বিকল হবে না। কোন অঙ্গ কি হবে না? বিকল হবে না। এরকম শত দোয়া আছে, শত দোয়া, শত দোয়া আছে, শত ওজিফা আছে, কোরআনের শত আয়াত আছে। কোরআন তো পুরাটাই শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা, আরোগ্য, এটার দ্বারা মানুষ শিফা পাবে। কোরআনের প্রত্যেকটা আয়াত শিফা। সূরা ফাতিহা তো গ্যারান্টি যুক্ত শিফা। কিন্তু আপনি তো চান যে আমি একবার পড়া ফু দিলেই যেন আগুন ধরা যায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো চাই, ঠিক না? আচ্ছা বলেন তো, সৈনিক কি প্রথম দিন সৈনিকে ভর্তি হয়েই বন্দুক চালাইতে জানে? আচ্ছা জানলো, মানলাম জানলো, কিন্তু উঠাই কি নিশানা লাগাইতে পারে? হ্যাঁ, এটার জন্য কয় মাস দিতে হয় ট্রেনিং? দূর মিয়া, নিশানাবাজ হইতে যায় বহুত বছর লাগে, ঠিক না? আমার বাজানে কি কয়, ঠিক না? নিশানাবাজ বুঝো তো, উঠাইবো টার্গেটে লাগাই দিব, ঠিক না? এটার জন্য অনেক বছর লাগে। সৈনিকের ভিতরে যেই সৈনিক এরকম হয় যে উঠাইলো আর লাগাই দিল ঠক, সরকার ওরে পুরস্কার দেয় এত বড়। ওর নামটা আলাদা লেখা হয়, ও থাকে আলাদা জায়গায়, ওর রেজিমেন্টটাই আলাদা, ওটা বিলকুল আলাদা। যেটা এরকম হয় ওটারে আলাদা রাখে, যেটা এরকম হয় আলাদা রাখে, যেটা এরকম হয় আলাদা রাখে। সময় মতো এটারে কাজে লাগায়। কি সময় মতো? কি হ্যাঁ, 1000 একদিকে যায় আর একদিকে খালি একটা যায়। কয়টা? কয়টা যায়? একটা 1000-এর কাজ করে চলে আসে। 1000 তো খালি এলোপাথারি করে। কি ও এলোপাথারি করে না, ও যেটা উঠায় ওইটাই শেষ, যেটা উঠায় ওইটাই ঠাক, যেটা উঠায় ওইটাই ঠাক। আর আপনি তো চান যে আমি ফাতিহা এক্ষণ পড়লাম, এখনই আগুন লেগে যাক, ঠিক না? না না না, পড়েন। পড়তে 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 একদিন আপনি চোখে দেখবেন যে আগুন লেগে গেছে। কিসে? আগুন, আগুন লেগে গেছে। আপনি পড়বেন, দেখবেন আগুন লেগে গেছে। মারতে দেরি, লাগতে দেরি হবে না, কিন্তু হ্যাঁ পড়তে পড়তে হবে। আর আমরা তো কি চাই?
বললাম আর আগুন লেগে যাক, ঠিক না? কিন্তু দেখলাম না বন্দুকটা ভালো আছে না খারাপ। এই যে বন্দুক, এই যে এই যে মনে হয় বোঝেন নাই বন্দুক। বন্দুকটা ভালো আছে না খারাপ এটা দেখলাম না। বন্দুক যদি ভালো হয় আর গুলি যদি সঠিক হয় আর মারনেওয়ালা যদি সেমন হয়, তাহলে এক গুলিতেই হাতি মরে, আর নাইলে 1000 বুলেট ক্ষয় করলে মুরগিও মরে না। হাত দিয়া মাইরা কোনোদিন বুলেট মাইরা মুরগি মারতে পারবেন? বলেন না। লন্না হাট্টা কাট্টা এই যুবকরে দিয়া দেন ওর কাছে 1 বস্তা গুলি আর ছাইরা দেন দেশি মুরগির পিছে, দৌড়াইবো আর হাত দিয়া মারবো, ঠিক না? কি বস্তার গুলি শেষ হয়ে যাবে, এর পিছে দৌড়াইতে দৌড়াইতে লঙ্গিও খুলে যাবে, কিন্তু মুরগি মরবে। সত্য তো না ভুল? আর যদি বন্দুক ভালো থাকে, গুলি গুলি হয়, আর নিশানা বাজ যদি নিশানা বাজ হয়, তাহলে এক গুলিতে ঠা, ঠিক না? দ্বিতীয়টা আর ব্যয় করতে হবে না। তো আল্লাহ আমাদের আত্মার, আমাদের রূহ, আমাদের ভিতরে যে পাওয়ার, এটার যত প্রয়োজন ইহ দুনিয়ায় সব কিছু রাখা আছে ঈমান আর আমলের ভিতরে। এই জন্যই তো মুসলমান আজমাইতে জানলো না। উর্দুতে একটা কবিতা আছে, একটা ছন্দ বলতেছি আমি, আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। আল্লাহ বলতেছে আজমা কে তো দেখ। আফসোস আপনারা যদি সবাই উর্দু বুঝতেন, তর্জমা না করতে হইতো, তাহলে মজা হয়। ভাষা যখন বুঝে আসে আর তর্জমা যখন না করতে হয়, তখন কিন্তু যে বলে তার জন্য মজা লাগে, মজা। দেখেন না, অ্যাসেম্বলিতে যখন কথা হয় অনেকে তো ইংলিশ কয়, ঠিক না? তো সবাই মজা পায়, কেন? সবাই ইংরাজি বোঝে, ঠিক না? যেগুলা বোঝে না, মমতাজ মার্কা, ওটি হয়তো মজা পায় না। নেটে কথা চলে যাবে, কিন্তু গেলে কোনো অসুবিধা নেই। মমতাজ মার্কা যেগুলা, ওগুলা না বুঝলে কোনো অসুবিধা নাই, বাকি তো সবাই বোঝে। তো কি বলতেছিলাম জানি উর্দুতে, আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। আল্লাহ বলে পরীক্ষা করে তো দেখ, 100-এ 100 না হয় তারপরে বলিস। এটা আল্লাহর চ্যালেঞ্জ, এটা হাদিসের তর্জমা, কোরআনের এক আয়াতের তর্জমা, আল্লাহর চ্যালেঞ্জ। আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना, তারপরে অভিযোগ করিস। আসল সত্য এটাই, আমাদের আত্মার সব ইহ জগতের সমস্ত ভিটামিন রাখা ছিল ঈমান আমলের ভিতরে। এই জন্য ঈমান আমল নিয়ে যারা গবেষণা করতে 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 উচ্চ শিখরে উঠে গেছেন, ওরাই লিখছে इलाज हो सके दुआ से, परहेज करो दवा से। যদি ঈমান আমল ইবাদত বন্দেগী দোয়া দিয়ে তোমার চিকিৎসা সেরা যায়, চিকিৎসা হয়, তাইলে দাওয়াত থেকে পরহেজ করো। আছে আছে আছে, এখন হয়তো নাই, আছে কিন্তু হয়তো খুঁজা বাহির করতে হবে। আছে কিন্তু ও কোনোদিন নিজেকে ধরা দেয় না, ওকে খুঁজা বাহির করা বহুত মুশকিল হয়ে যাবে। আছে, এখনো লোক আছে, এখনো লোক আছে যে মরাকে আঙ্গুল ধরে খাড়া করায় দিবে, মরাকে আঙ্গুল ধরে কি করায় দিবে। আছে, এরকম লোক আছে। ওর দোয়ার ভিতরে তাসির আছে, ওর বন্দুক ঠিক আছে, ওর বন্দুক গুলিও ঠিক আছে, নিশানাও ঠিক আছে, নিশানা বাজ, করতে দেরি, খাড়াইতে দেরি করে না। আছে এখন। আফসোস, এই উম্মতকে এই জন্যই দিছিলেন, দুই জিনিস উম্মতকে এই জন্যই দিছিলেন, যে উম্মত জমিন থেকে উৎপাদিত জিনিস খায়ও যেন ফুর্তিতে থাকে, আর ঈমান আমল ইবাদত দিয়েও যেন ফুর্তিতে থাকে। আমাদেরকে ফুর্তিতে থাকার জন্য দিছিলেন, এনজয় করার জন্য দিছিলেন। এনজয়। জানি না বাইরের লাউড স্পিকার খোলা আছে কিনা,
নাইলে ভিতরেরটা খোলা থাকলে বলতাম। আল্লাহ এনজয় করতে দিছে আমাদেরকে, আমরা তো এনজয়ই বুঝি না। আমাদের জীবনে কোনো এনজয় নাই। এটা এনজয় নাকি? এটা এনজয় বললে আবার কেউ কেউ রাগ হয়ে যাবে। এটার নাম এনজয় না। এনজয় এটার নাম না। এনজয় তো এটা হলো স্বামীর জন্য। এনজয় তো এটা হলো যে ঘরে ঢুকবে, স্ত্রী পাও টিপা ঘুম পড়াবে, এটার নাম হলো এনজয়। ঘরে ঢুকবে, সন্তানরা বাবার কেউ পাও মোছাবে, কেউ গাও মোছাবে, কেউ চেহারা মোছাবে, কেউ পাঞ্জাবিটা রাখবে, কেউ জুতাটা খুলে রাখবে, তারপরে বলবে শো, আমরা তোমার শরীরটা মেসেজ করে দিই। যেমন শাফি রহমতুল্লাহ আলাই মাকে ঘুম পড়াইতো, পাও টিপা টিপা তেল লাগায় লাগায়া, সন্তান এরকম তেল লাগায় লাগায় ঘুম পড়াবে, এটার নাম হলো এনজয়। সকালে কাজে যাওয়ার সময় সন্তান জিজ্ঞাসা করবে বাবা, একজন জিজ্ঞাসা করবে তুই কি খাবি, আরেকটা জিজ্ঞাসা করবে তুই কি খাবি। তুই বললাম, অনেক সময় মহব্বতে সন্তান, এটা ডাকায়া বলি, কিন্তু মহব্বত বেশি করলে তুমি বলে, কি তুই বলে বা কি বলে, তুমি বলে। বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কি খাইবাস, এটা জিজ্ঞেস করছে তুমি কি খাইবা, ওটার একটা দিয়ে কোয়া বিদায় দিছে, আরেকটা জিজ্ঞেস করতেছে তুমি কি খাবা, বিকালে কি আনবো। ওরে আবার আরেকটা কোয়া বিদায় দিছে, আরেকটা জিজ্ঞেস করছে তুমি কি খাবা, ওরে আবার আরেকটা কোয়া বিদায় দিছে। বিকালে তিন সন্তানই তিন ধরনের জিনিস নিয়ে আসছে, খাও। তুমি না খাইতে চেলা, এটার নাম এনজয়। বাবে হাসি দিয়া বলে কই খাইতে চাইলাম, তোরা জিজ্ঞাসা করছো, এই জন্য তোদের মন ঠিক রাখার জন্য বলছি। আমি কি খামু নাকি? এটা আমার খাওয়ার বয়স, আমি এই বয়সে খাইতে পারি। তোরা খা, আমি দেখি। এটার নাম হইল এনজয়। মুসলমান তো আজকে এনজয় জানে না, এনজয়ও বোঝে না, এনজয় বোঝে না। রাগ হবেন না, আমার কথা বুঝতে চেষ্টা করে, রাগ হবেন না। মুসলমান আজকে এনজয় বোঝে না, এনজয় বোঝে না, খালি গৌরব বোঝে। কি বোঝে? কি? হ্যাঁ, গৌরব বোঝে, এনজয় বোঝে না। তো আল্লাহ আমাদেরকে এনজয় দিছিলেন দুই জিনিস দ্বারাই। দেহের জন্য এনজয় ছিল, জমিনের সমস্ত উৎপাদিত জিনিস আমরা ব্যবহার করব, কিন্তু যাইনা শুইনা শিখা এরকম ভাবে ব্যবহার করব যে আমার শরীরে যেন আর কোনো ওষুধের প্রয়োজন না হয়, আমার খাদ্যই আমার জন্য ওষুধ হয়ে যায়। আর আত্মার জন্য দিছিলেন, আত্মার জন্য ঈমান, আমল, দোয়া। এই জন্যই দুই মনীষী দুই ধরনের উক্তি দিছেন। দেহের মনীষী বলছে পরহেজ করো দওয়া সে, এলাজ করো গজা সে, দাওয়া ছাড়ো, খাদ্য দিয়েই নিজের চিকিৎসা করো। আর আত্মালা বলছে পরহেজ করো দওয়া সে, এলাজ করো দোয়া সে। ইবাদত দ্বারা। সত্য এই জন্যই মুসলমানের যে আজকে দুরবস্থা, মুসলিম সমাজ যে আজকে দুরবস্থার শিকার, শুধু এই কারণে, শুধু, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই, শুধু দুরবস্থা এই কারণে, আর কোনো কারণ নাই। মুসলমানের দুরবস্থা, মুসলমান যে আজকে কাঁপে, শুধু এই কারণে, নাহলে মুসলমানের কাঁপার কথা ছিল না, মুসলমানের দুরবস্থা হওয়ার কথা ছিল না। আপনি আমার কথা নোট করে রাখেন, নোট করা। একজন মুসলমানকে 9 জনের সাথে লড়ার ক্ষমতা আল্লাহ প্রত্যেক মুসলমানের ভিতরে দিয়া রাখছে। কয়জনের সাথে? কয়জনের সাথে? কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায়, পরে চ্যালেঞ্জ করবো। একজন মুসলমানের ভিতরে 9 জনের সাথে লড়ার ক্ষমতা কে দিছে? কে দিয়া রাখছে? আল্লাহ দিয়া রাখছে। আমি কম বললাম, আমি প্রমাণ করতে পারবো এর চেয়ে বেশি দিয়া রাখছে। যদি মুসলমান নিজের চিকিৎসা দোয়া দিয়া করত, আত্মার চিকিৎসাটা যদি দোয়া দিয়া করত, যদি আত্মার চিকিৎসা মুসলমান দোয়া দিয়া করত,
তাহলে একজন মুসলমানের সামনে, একজন মুসলমানের ভিতরে, এটা দুনিয়ার কোনো তাহকিক জানে না, দুনিয়ার কোনো গবেষণা এটা জানে না, কেন ও এই পর্যন্ত যাইতেই পারবে না। যে গবেষণার কথা আমি আপনাদেরকে বললাম, মিডিয়ায় কথা যাইতেছে, একজন মুসলমানের শরীরে আল্লাহ 9 জনকে প্রতিহত করার শক্তি দিচ্ছেন। চ্যালেঞ্জ আপনার সাথে, আল্লাহ কুদরতন দিয়ে রাখছেন, ঠিক? কিন্তু মুসলমান নিশানা বাজ হয় না। যদি নিশানা বাজ হইতো, যদি ওর বন্দুক ঠিক থাকতো, যদি ওর গুলি ঠিক থাকতো, আর ও যদি নিশানা বাজ হইতো, তাহলে কোরআনে এর চেয়ে বেশি আছে, কোরআনে এর চেয়ে বেশি আছে। একজন 100 জনকে সাইজ করে ফেলবে, একজন 100 জনকে। একজন কয়জনকে? 100 জনকে। তাইলে ওই শক্তি আল্লাহ, ওই আল্লাহ 9 জনেরটা কি করে দিবে? 100 বানায় দিবে, 100। 9 জনেরটা কি বানায় দিবে? 100 বানায় দিবে, 100 বানায় দিবে, 100 বানায় দিবে। প্রমাণ আমি আমার দেশে দিতে পারি, কি কি প্রমাণ আমার দেশে দিতে পারি, দিমু? হ্যাঁ হ্যাঁ, সত্য না কিন্তু অসত্য, টেরোরিস্ট, ঠিক না? জঙ্গি। আচ্ছা, বাংলাদেশে এই পর্যন্ত জঙ্গি কত মারা গেছে? জঙ্গি কয়শো মরছে এই পর্যন্ত? গত 16 বছরে কয়জন মরছে? 16,000, 1600? হ্যাঁ, বাংলাদেশের সমস্ত বাহিনীর সৈনিক কয়জন? কি ভিতরে বলে 2 জন, বাইরে খাড়ায় রয়েছে 200 জন, শুধু ভুয়া নামদারি। কি কি মনে হয় বোঝেন নাই? ভুয়া নামদারি ইসলামিক জঙ্গি, ভিতরে কয়জন? তার ভিতরে 2 জন, একজন মহিলা, একজন পুরুষ। আর বাইরে খাড়ায় রয়েছে কয়জন? কত? 200। আমি কম বললাম? ভিডিও দেখা যাবে আপনাদের, এখন ভিডিও আছে, মিডিয়ায় ভিডিও আছে। মারা যাওয়ার পরে তারপরে জানছে যে ভিতরে একজন মহিলা, একজন পুরুষ। বাচ্চাটারে বাদ দিলাম, ওটা তো বাচ্চা, ফুলের শিশু, দুধের শিশু, ওটা বাদ দিলাম। একজন আধা, একজন ফুল, মহিলা তো অর্ধেক, ঠিক না? এই 2 জনের লেগে কয়শো বাইরে? দূর মিয়া, আমি কইলাম 300, আপনারা এখন 200। 300 তো এইখানে কারণও আছে, আবার পাইপলাইনে আছে, খবর দিলে আরো 3000 আইস। অথচ ইসলামের নামে বুয়া বানানো জঙ্গি কয়জন? বুয়াটা যদি আসল হয়, যদি আসল হয়, যদি আসল হয়, বলেন। আমি তো বললাম প্রত্যেক মুসলমানের ভিতরে 9 জনের শক্তি আল্লাহ জন্মগতভাবে দিয়া রাখছে। 250 কোটি মুসলমান, মাত্র 600 কোটি মুসলমানের বাহিরে 9 জন বাগে পড়ে না। তারপরও আমরা দুরবস্থা। ফিলিস্তিনে দেখেন ফেরেশতা আসে না, হবে না কেন? এই জন্য আসেন, যদি বুঝা থাকেন মোটা মোটা আমলগুলা কমসে কম করেন, ক্ষুদ্র ক্ষুদ্র গুলা তো পারবেন না। চাই আছে, ঝামেলা আছে, কাজ আছে, কাম আছে, দোকান আছে, পাট আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, মেইল আছে, ফ্যাক্টরি আছে, বাড়ি আছে, ঘর আছে, হাট করতে হয়, বাজার করতে হয়, সব মিলায় জেলায় বেড়াসেরা, সারাটা দিন বেড়াসেরায় চলে যায়। বেড়াসেরা বুঝেন তো? যাই ঝামেলাই কেটে যায়, ঠিক না? কমসে কম মোটা মোটা গুলা করেন, মোটা মোটা গুলা। ওলামাদের দিকে শিখেন, মোটা মোটা। 100% না, 10% করেন, 10% শুধু করেন, 10%। নাম্বার এই উম্মতের আল্লাহ কমাবে না। হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় যেরকম 33 পাইলে পাস করে, এই উম্মতকেও আল্লাহ 33 দিয়েই পাস করাবে।
বরং এর চেয়ে কম দিয়েও পাশ করাবে। আপনি চিন্তা করেন না, আপনি এতটুক মোটা মোটা করেন যেটা না করলে নাই। এই জন্যই তো আমি বলি যে এই উম্মত যদি কিছু না করতো, আজানের সাথে সাথে যদি সবাই যে যেখানে আছে ওইখানে দাঁড়াই যদি আল্লাহু আকবার বলে হাত বান্ধা দিত, হায় হায় কসম খোদা, এই উম্মত এখনো কামাই ছাড়া লালিত পালিত হতো, এক পয়সা কামাই করতে হতো না। এই উম্মত এখনো রাজার হালে চলতো, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চলছে, খোলাফায়ে রাশিদিনের জামানায় চলছে, দীর্ঘ 100 বৎসর পর্যন্ত চলছে উম্মত, এরও বেশি সময় পর্যন্ত চলছে। একটা লম্বা 300, 350, 400 বৎসর পর্যন্ত উম্মত চলছে। ধাপে ধাপে অনেক বড় উম্মত এইভাবে চলছে। উম্মতের কোনো কামার দরকার হয় নাই, উম্মতের পেটের বাচ্চা পর্যন্ত ভাতা পাইছে, সরকারি ভাতা। আর এতটুকু পাইতো, হায় হায় এতটুকু পাইতো যে খায়া লয়া পয়সা যাইতো, এতটুকু মিলতো, এতটুকু মিলতো উম্মতের, এতটুকু মিলতো। আজকে উম্মতের কাছে সব আছে, তারপরও কামাইতে কামাইতে মাথার দাম পায়ে ফেলে, তারপরও উম্মতের দুরবস্থা। এই জন্য আসেন, তওবা করেন, আর তওবাকে নিজের জীবনের সঙ্গী বানান। আমল না করতে পারেন, তওবাই একটা বড় আমল, তওবাই একটা বড় দোয়া, তওবাই একটা বড় হাতিয়ার। কুরআনে তো বলছে ইস্তাগফিরু কওমাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তারপরে ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। পাঁচটা তো এখানেই বলছে,